प्रभु मोरे अवगुण चित्त ना धरो, प्रभु मोरे अवगुण चित्त ना धरो, प्रभु जी मोरे अवगुण चित्त ना धरो। तब कथामृतं तप्त जीवनं कविभीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। श्री रामकृष्ण কথামৃত। আমরা সাধারণত সপ্তাহে বুধবারে ঠাকুরের অমৃত কথা শুনি। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির এই উদ্যোগ প্রতি সপ্তাহেই চলছে। এমনি প্রায় দীর্ঘ 1 বছর ধরে আমাদের এই অতিবাদী পরিস্থিতিতে আমরা এই ঠাকুর মা স্বামীজির কথা শুনে মনে অনেক শক্তি পাচ্ছি, সাহস পাচ্ছি। আমরা এই অশান্তির মধ্যেও শান্তির দিশা খুঁজে পাচ্ছি। ঠাকুর বলছিলেন, সেটা আমরা আগের দিন শুনছিলাম, সেই জায়গাটা থেকে আমরা আরেকবার শুনে নি। ঠাকুর বলছেন, শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কীরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। ওই যে কুমুরে পোকার কথা বলছেন, মানে কুমুরে পোকা ছোট্ট এই কুমুরে পোকা বা কুমির পোকা, সেগুলো আরশোলার দাঁড়ের ওপর উঠে বসে। আরশোলা একটু দেখতে বড়, কিন্তু ভয়ে আড়ষ্ট হয়ে যায়, জড়সড় হয়ে যায়। ভাবছে যে আমি কুমুরে পোকা ভাবতে 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 আর সেই কুমুরে পোকা হয়ে যাচ্ছে। অর্থাৎ নিজেকে যেভাবে ভাবতে ভাবতে সেই জায়গাটায় পৌঁছে যায়। যেমন আমরা ধ্যান করি, যখন এই ধ্যানের ক্ষেত্রেও তাই আমরা মহারাজদের কাছে শুনি যে ওই হৃদয়ে যাকে আমরা ভাবছি, শ্রীরামকৃষ্ণকে ভাবছি, মা কালীকে ভাবছি, যার কথা ভাবছি, তার কথা ভাবতে ভাবতে যেন তার গুণ আসছে। ঠিক একইভাবে আমরা এই আরশোলার কথাটা শুনলাম। তখন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ওই যে সমাধি অবস্থায় কি বোধ হয়, এটাই তো প্রশ্ন ছিল। বলছেন, একটুও কি অহং থাকে না? একটুও কি অহং থাকে না? এটা তো আমরা তো আর কিছু বুঝবো না, আমরা শুধু ঠাকুরের কাছে শুনছি। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা সোনার চাপে যত ঘষো না কেন, তবু একটু কণা থেকে যায়, থাকবেই। আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন। ওই ভগবান ওইটুকু অহং রেখে দিচ্ছেন। কেন? বিলাসের জন্য। ঠাকুর বলছেন, কেন রাখছেন? বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন। এর নামই হচ্ছে, ঠাকুর বলছেন, জড় সমাধি, নির্বিকল্প সমাধি। স্বামী বিবেকানন্দ যেটা ঠাকুরের কাছে চেয়েছিলেন, তখন ঠাকুর তাকে ধিক্কার দিয়েছিলেন। তোরা তো হীন বুদ্ধি, তুই নির্বিকল্প সমাধি চাইছিস? তুই কিনা বিরাট বট গাছের মতো হবি, সেই ছাওয়ায় কত মানুষ আশ্রয় পাবে। ঠাকুর কিন্তু নরেনকে এত ভালোবাসছেন, কিন্তু নরেনকে সেটা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ তার প্রিয় নরেনের যে অন্য কাজ আছে, তাকে তো বট গাছ হতে হবে, তাকে তো জগতের মানুষকে উদ্ধার করতে হবে। এবং সেই জন্য যেন ঠাকুরের হাতেই তো চাবিকাঠিটা। ঠাকুর যেন সেই তালাটা, যখন তার কাছেই চাবি, কাজ হয়ে গেলে ঠাকুর তাকে আবার নিয়ে নেবেন। সেই জন্য বললেন, তোকে এই শক্তি দিলুম, যথাসাধ্য এই শক্তি দিয়ে কাজ করে আমি ফকির হয়ে গেলাম, তুই জগতের কাজ করে ফিরে যাবি। তো সেই নির্বিকল্প সমাধির কথা আমরা এখানে শুনলাম। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল, তদাকারো কারিত। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? ওই কথাটা আমরা আগে শুনেছি। এবার একদিন কি হয়েছে, বলরাম মন্দিরে যেমন মাঝে মাঝে ঠাকুর আসতেন, তেমনি ঠাকুর এসছেন, তার সঙ্গে নরেন্দ্র আছে, রাখাল আছে, আর অনেকে আছে। তো মাস্টারমশাই বিবরণ দিচ্ছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসে আছেন।
বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। আমরা যারা বলরাম মন্দির যাই তারা এই ওখানে গেলে কিন্তু যেন এই জিনিসগুলো কল্পনা করতে পারি। বেলা 1টা হবে, নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তাঁর সঙ্গে বসে আছে। বেলা 1টা মানে ধরে নেওয়া যেতে পারে তখন ঠাকুরের প্রসাদ হয়েছে। আজ অমাবস্যা, শনিবার 7ই এপ্রিল 1883, 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি এসে মধ্যাহ্নে সেবা করেছেন। ঠাকুরের কিন্তু সেবা হয়ে গেছে মধ্যাহ্নের, বেলা 1টা বাজে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টা ভক্তকে নিমন্ত্রণ করতে বলেছিলেন। ঠাকুর নিজেই বলেছেন যে এদেরকে নেমন্তন্ন করো। এই যে ঠাকুর কাকে কাকে নেমন্তন্ন করতে হবে সেটাও তো ঠাকুর বলে দিচ্ছে। তাহারাও এখানে আহার করিয়াছে। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। মানে এই যে যাদেরকে তুমি খাওয়াচ্ছ না, এদের খাওয়ানো মানে অনেক সাধুদের খাওয়ানোর সঙ্গে ইয়ার ইকুইভ্যালেন্ট। অদ্ভুত। কয়েকদিন হলো ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র, রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন, কেশব পৌভারী বাবা সাজিয়াছিলেন। ঠাকুর এবার এই নরেন্দ্র, অন্যান্য ভক্তরা আছে তাদেরকে বলছেন, কেশব সাধু সেজে শান্তি জল ছড়াতে লাগলো, আমার কিন্তু জল ভালো লাগলো না, অভিনয় করে শান্তি জল। আরেকজন পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো নয়, নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। আমরা ঠাকুরের কাছে আগেও শুনেছি কথামৃতে, এই অভিনয় করাটা কিন্তু ভালো নয়। ঠাকুর বলেছেন এক জায়গায় যে মিথ্যা ভেক ভালো নয়, ভেকের মতো যদি মনটা হয় ক্রমে সর্বনাশ হয়। এই জন্য বলছেন মিথ্যা কিছুই ভালো নয়, এবং অভিনয় করাটা মানে অভিনয়ের ছলেও মিথ্যা কথা ভালো নয়, অভিনয়ের ছলেও পাপের অভিনয় করা উচিত নয়। ঠাকুর বলছেন ওরকম সাজাও ভালো নয়, আর নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো নয়। পাপ তো করা ভালো নয়ই, আবার পাপের অভিনয় করা সেটাও কিন্তু ঠাকুর নিন্দা করছেন। ঠাকুর এটা কিন্তু সমর্থন করছেন না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তার গান শুনতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গা না। ঠাকুরের নরেনকে দেখলেই যেন নরেনের গান শুনতে ঠাকুরের বড় ইচ্ছে হতো, আমরা লক্ষ্য করেছি। আর নরেনও ঠাকুরকে গান শুনিয়ে নিশ্চয়ই খুব তৃপ্ত হতেন। কিন্তু সেদিন শরীরটা ভালো নয়, কিন্তু ঠাকুর বলছেন যে তবু এই এরা সব শুনতে চাইছে, তুই শোনা না। তখন নরেন্দ্র তানপুরা নিয়ে গাইছেন, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্প তরু পরে বসে রে পাখি, বিভুগণ গাও দেখি, ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল কাও না রে। এইভাবে গানটা সম্পূর্ণ করলেন। যখন নরেন্দ্রের গান শেষ হয়ে গেল, ঠাকুর তখন এবার ভবনাথকে বলছেন, ভবনাথকে গান গাইতে বলছেন। তো ভবনাথ কি করছেন? বলছেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সম বন্ধু এমন কে, পাপ ও তাপ ভয়হারী। তো নরেন্দ্র হাসতে হাসতে বলছেন, ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। ঠাকুর যে ত্যাগের কথা বলছেন না, ঠাকুর তো ত্যাগ মানে কাম কার্য ত্যাগের কথা বলছেন। কে পান ত্যাগ করলো, কে সুপুরি ত্যাগ করলো? তখন ঠাকুর বলছেন, সে কি রে, পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। স্বামীজি বলছেন ভারতবর্ষের যে জাতীয় আদর্শ, বলছেন ত্যাগ ও সেবা। এই যে ত্যাগের কথা বলছেন স্বামী বিবেকানন্দ, সেখানেও ত্যাগ। ঠাকুর যে ত্যাগের কথা বলছেন, এই ত্যাগটা কি? এই কামিনী কাঞ্চন ত্যাগ, আমাদের অহং ত্যাগ, আমাদের স্বার্থ বুদ্ধি ত্যাগ, আমাদের সংকীর্ণতা, হীন চিন্তা, এগুলো ত্যাগ করতে হবে। আমরা বারবার কিন্তু ঠাকুর বা স্বামীজির কাছে এই ত্যাগের কথা শুনছি, পবিত্রতার কথা শুনছি। ত্যাগ বলতে আমি শুধু আমার জন্য বাঁচবো, আমার কথা ভাববো, আমি স্বার্থপর হব, সেই স্বার্থ চিন্তা ত্যাগ। ঠাকুর যেটা বারবার বলছেন, অহংকার ত্যাগ করতে হবে। ওই কাঁচা আমি ত্যাগ করে পাকা আমি, দাস আমি। আমি থাকলে কি না, দাস আমি, ভক্তের আমি, এই আমিতে দোষ নেই। তারপর ঠাকুর জিজ্ঞেস করছে, রাখাল কোথায় রে?
রাখাল কোথায়? তখন একজন ভক্ত বলছেন, আজ্ঞা রাখাল ঘুমোচ্ছে। ঠাকুর তো হেসে হেসে বলছেন, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল, যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠলো তখন সব শেষ হয়ে গেছে, তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। আস্তে আস্তে বলছেন, মানে রাখাল যে ঘুমোচ্ছে, এই যে এখানে গান হচ্ছে, কথা হচ্ছে, মানে কত সুন্দর করে বলছেন যে একটা ছোট্ট ঘটনা দিয়ে দিলেন কনটেক্সট। ঠাকুর ঠিক আস্তে আস্তে করে বলতেন, হেসে হেসে বলছেন যে একজন যাত্রা দেখতে এসছে, মাদুর টাদুর নিয়ে বগলে করে এসছে, এসে দেখছে যাত্রা শুরু হতে দেরি হচ্ছে, একটু ঘুমিয়ে নিয়ে মাদুরটা পেতে ঘুমিয়ে পড়লো। যখন উঠলো, উঠে দেখছে যাত্রা শেষ হয়ে গেছে, মানে যাত্রার সময়টা পুরোটা ঘুমিয়ে কাটিয়ে দিল। তখন মাদুর বগলে করে সে ফিরে গেল। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করলেন। বেলা 4টে হবে। বৈঠকখানায় নরেন্দ্রনাথ আছেন, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তের সঙ্গে ঠাকুর বসে আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত এসছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে। ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? শ্রীরামকৃষ্ণ, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এবার যখন ওই প্রথম প্রথম সব কিছু, তারপর তো মা শ্যামা হৃদয়ে বিরাজ করবেন, হৃদয়ে বিরাজ করবেন, হৃদয়ে নৃত্য করবেন। স্বামীজির সেই কবিতাটা তো আমরা পাচ্ছি যে মা শ্যামা চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। ওই আমাদের স্বার্থ, কামনা, বাসনা, অহংকার, এগুলো সব গুড়িয়ে যাক, আমাদের সেই হৃদয়ে মা শ্যামা নৃত্য করবেন, বিরাজ করবেন। সাধনাবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না, মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে নাও, ওই সবই হচ্ছে প্রথম প্রথম। তারপর যখন আরো গভীরে যাচ্ছে, তখন যেন মা রাস ঠেলে দিচ্ছেন। সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। ঠাকুরের উপমাগুলো একেবারে ব্যবহারিক জীবনের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন। কোথায় স্যাকরার দোকানের উদাহরণ নিয়ে আসছেন, কোথায় হয়তো সাফাই কর্মীর উদাহরণ নিয়ে আসছেন, কোথায় আম বাগানের উদাহরণ নিয়ে আসছেন, কোথায় হয়তো রাখাল বালকের উদাহরণ নিয়ে আসছেন। অদ্ভুত, আমরা বিভিন্ন জায়গায় ঠাকুর আমাদেরকে নিয়ে যাচ্ছেন। বলছেন সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়, এক হাতে হাপড় এক হাতে পাখা, মুখে চোখ, যতক্ষণ না সোনা গলে। একেবারে মনে হচ্ছে সোনার দোকানে যা যা কাজ হয়, যেভাবে হয় সোনা গলাবার জন্য, ঠাকুর সেই বিবরণ দিচ্ছে। আমরা সত্যি বিস্মিত ঠাকুর কিভাবে এই বিবরণগুলো দিতেন। গলার পর যাই গড়নেতে ঢালা হলো অমনি নিশ্চিন্ত। শাস্ত্র শুধু পড়লে হয় না, ঠাকুর নিজে বলেছেন মাকে, মা আমাকে শুকনো পণ্ডিত করিস না, রসে বসে রাখিস। শুধু শাস্ত্র পড়ে যাচ্ছি আমরা, তাতে কি হবে? কিছুই হবে না। আসলে একটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আমরা তত্ত্ব কথা কত শুনি বলুন তো, আর ব্যবহারিক জীবনে আমরা কতটুকু তার প্রয়োগ করি। এই যে ঠাকুরের কথা শুনছি, আমরা সত্যি কথা একটু বলতে পারি অকপট হয়ে, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা যদি ন্যূনতম প্রয়োগ করতে পারি ঠাকুরের মায়ের কথা, তাহলে আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে। কিন্তু আমরা অনেক পড়ছি, ঠাকুর সেটাই সচেতন করছেন, শাস্ত্র শুধু পড়লে হয় না। তুই পড়ো পড়ো, পড়তে বারণ করছেন না, শুধু পড়লে হয় না। কথামৃত শুধু পড়ছি, কথামৃতে ঠাকুর যে বলছেন কথাগুলো, বারবার বলছেন যে সংসারে কি করে থাকতে হবে, ভগবানকে কি করে ডাকতে হবে, ভগবানের প্রতি মন তোমার কিভাবে ব্যাকুল হবে। এই যে কথাগুলো আমরা এত বারংবার শুনছি, অনেক সময় মনে হয় রিপিটেশন হচ্ছে। ঠাকুর একই কথা অনেকবার বলেছেন বহু জায়গায়। এই যে আমরা নুনের পুতুলের কথা শুনলাম, বহু জায়গায় আমরা পাচ্ছি। কিন্তু আমাদের মতো সাধারণ জীবের জন্য যদি প্রতিদিনও এক কথা হতো, তাতেও আমাদের পক্ষে কল্যাণকর ছিল।
আসলে বারবার শুনলে, বারবার বলে, তখন হয়তো আমাদের মধ্যে একটু প্রয়োগ করার ইচ্ছা জন্মাবে। বলছেন কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। আমরা যতই শাস্ত্র পড়ি, আমরা যখন এইসবে ডুবে আছি না, বিষয়ানন্দে ডুবে আছি, কাম কাঞ্চনে, তখন আমাদের কি হয়, আমাদের এই শাস্ত্রের কথাগুলো, আমাদের যাই পড়লাম, এগুলোর মর্মটা আমরা বুঝতে পারি না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়, কারণ আমরা তো তখন বিষয়াসক্তিতে আছি। সাধ করে শিখেছিলাম কাব্য রস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। হাসছেন সবাই। ঠাকুর ব্রাহ্মভক্তেশ্বর শ্রীযুক্ত কেশবের কথা বলছেন। কেশবের যোগ ভোগ সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। ঠাকুর আইডেন্টিফাই করে দিচ্ছে সংসারে আছে। ঠাকুর আমাদের সবাইকে বলছেন, যারা সংসারী মানুষ, গৃহী মানুষ, গৃহে থাকলে দোষ কি? সংসারে থাকো, সংসার ছেড়ে তোমায় কোথাও যেতে হবে না। তো সংসারে থেকেই তুমি ঈশ্বরের দিকে মনটা নিয়ে যাও। সংসারে থেকেও তুমি ভগবানের প্রতি মনটাকে তুমি নিয়ে যেতে পারো। কি করে, তার উপায় ঠাকুর বিভিন্নভাবে সহজ করে আমাদের বলছেন। তো বলছেন কেশবের যোগ ভোগ সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন বিশ্ববিদ্যালয়ে যে পণ্ডিতদের যে বাৎসরিক সভায়, সে সম্বন্ধে বলছেন, দেখলাম লোকে লোকারণ্য। তখন ঠাকুর বলছেন, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। তারপর এবার দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি আমরা। ওই দিন ছিলাম বলরাম মন্দিরে, আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করতে যাই। তিনি ভক্ত সঙ্গে কিরূপে বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কেমন সমাধিস্থ আছেন দেখব। কখন সমাধিস্থ? কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সঙ্গে কথা কইছেন দেখব। মাস্টারমশাই বলছেন, কখনো তো সমাধিতে চলে যাচ্ছে ঠাকুর, কখনো কীর্তন করছেন, আনন্দ 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 নৃত্য করছেন, আবার কখনো এই ভক্তদের সঙ্গে বসে একেবারে বাস্তব কথাবার্তা বলছেন। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই, তার শ্রীমুখে ওই ভগবানের কথা, আর কিচ্ছু নেই। কিন্তু এখানে প্রসঙ্গত একটা জিনিস আমরা উল্লেখ করতে পারি। মাস্টারমশাই মানে শ্রীম কথামৃতকার, তার কাছে যখন পরবর্তী সময়ে মানুষজন যারা যেতেন, মাস্টারমশাই কিন্তু ওই শুধু ঠাকুরের কথাই বলতেন। তিনি বলতেন, আমি ওই জ্বালায় কলসিতে জল ভরে রেখেছি, ওই জলই সবাইকে পান করাই। তার মানে ওই আমার হৃদয় জুড়ে আমার ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণের কথা। উনি তো একেবারে রামকৃষ্ণময় হয়েছিলেন। তো যে আসে আমি তাকে ওই ঠাকুরের কথাই বলি। আমি আর কি বলবো? দেখুন, তিনি একজন গৃহী, কিন্তু তার কাছে তার মুখ দিয়ে শুধুমাত্র ভগবানের কথা শোনা যেত। তাহলে একজন গৃহী ওই জায়গায় পৌঁছতে পারেন ভগবানের অশেষ কৃপায়। বলছেন শ্রীমুখে, ভগবানের শ্রীমুখে ঠাকুরের কাছে ঈশ্বর কথা বই আর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের নেয়, 5 বছরের ছোট্ট ছেলের মতো, শিশুর মতো ব্যবহার। এক একটা নিঃশ্বাস নিচ্ছেন আর মায়ের নাম করছেন, মানে প্রতি নিঃশ্বাসের সঙ্গে মা মা মা। ঠাকুর একেবারে মাময় হয়েছিলেন, সব কিছুতেই মা। যখন নরেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন এটা কি করে হবে বা এটা বলুন, বলছে আমি কি বলবো বল, মায়ের ইচ্ছা। এ কি আমি কিছু করছি? সব তো মা করাচ্ছে। এই যে ঠাকুর যা কিছু মাময় হয়েছিলেন, সেই জন্য তিনি, যিনি মাকে এইভাবে চাইতেন সবসময়, অথচ তিনি যখন বিভিন্ন ধর্মের সাধনা করেছেন, আমরা অবাক হয়ে যাব। তিনি ইসলাম ধর্ম সাধনা করার সময় তিনি কিন্তু কয়েকদিন মাকে দর্শন করতেই যাননি। তার মানে যেটা করছেন সেটাই একেবারে গভীরে চলে যাচ্ছেন। আর গভীরে গিয়ে সব সাধনা করে তার শ্রীমুখ থেকে বেরিয়েছিল যত মত তত পথ। একেবারে অভিমান শূন্য সেই 5 বছরের ছেলের মতো ব্যবহার। তখন এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য, দুদিনের জন্য।
ঠাকুর শুধু একটা কথা বলে যাচ্ছে, ঈশ্বর সত্য, ঈশ্বর সত্য, আর কিচ্ছু সত্য নয়, বাকি সব অনিত্য, দুদিনের জন্য। আমরা যেগুলোর পেছনে ছুটি, আমরা নাম চাই, খ্যাতি চাই, অর্থ চাই, মান চাই, সম্পত্তি চাই, আমাদের ক্ষমতা চাই, আমাদের রূপ চাই, এই যা কিছু চাইছি এবং সেগুলো আমাদের চিরকাল থাকবে এটাও আমরা চাই। কি অদ্ভুত আমাদের নির্বুদ্ধিতা, বাতুলতা। যিনি খুব রূপবান তার রূপ চিরকাল থাকবে, সাধারণত সম্ভব নয়। তার যে ক্ষমতা, যত বড় আধিকারিকই হন, তার তো একটা না একটা সময় ক্ষমতা যাবেই, তাকে তো ওই পদ থেকে সরে আসতেই হবে। তাহলে যশ বলুন, প্রতিপত্তি বলুন, সব তো সরে যাবে। অথচ আমরা বিশ্বাস করি না, আমরা ভাবি এরা কিছুতেই যেতে পারে না, এরা আমার সঙ্গে থাকবে, পার্মানেন্ট। পার্মানেন্ট আমরা এমন, দেখুন আমরা ইভেন আমরা পার্মানেন্ট অ্যাড্রেস লিখি যখন কোথাও ব্যাংকে ধরুন বা কোথাও ফর্ম ফিল আপ করতে হয়, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, অনেক জায়গায় দিতে হয়। পার্মানেন্ট অ্যাড্রেস আমরা দিই, কিন্তু আমরা নিজেরাই জানি না আমাদের অ্যাড্রেসটা কি পার্মানেন্ট। সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা কি সত্যিই পার্মানেন্ট থাকে? থাকে না। তাহলে ঘুরে কিন্তু সেই ঠাকুরের কথাই আসছে। আমরা বুঝি না বুঝি, জানি না জানি, মানি না মানি, তাতে কিচ্ছু যায় আসে না। যেটা সত্য সেটা তো ভগবান বলছেন, তার শ্রীমুখ থেকে বেরোলো কি? বারবার বসে বসে বলছেন এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য, দুদিনের জন্য। আমাদের মন খারাপটা কমে যাবে যদি আমরা এগুলো অনিত্য ভেবে মন থেকে সরাতে পারি। চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখতে যাই। মহাযোগী মাস্টারমশাই বিবরণ দিচ্ছেন। চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি, রবিবার, এর শনিবার ছিল আগের দিন। অমাবস্যায় ঠাকুর বলরামের বাড়িতে গেছিলেন, অমাবস্যা ছিল সেদিন, তাই বালকের অবস্থা, তিনি মাকে অহর্নিশ দেখিতেছেন। আর মা না হলে চলে না, তিনি বালক। আজ রবিবার, আজকে 8ই এপ্রিল 1883, চৈত্র মাসের 26, সকালবেলা ঠাকুর বালকের ন্যায় বসে আছেন। কাছে বসে একটা ছোকরা ভক্ত, রাখাল। মাস্টার এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুরের ভাইপো রামলাল বসে আছেন, কিশোরী আরও কয়েকজন ভক্ত এসে জুটেছেন, পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিকও এসেছেন, ঠাকুরকে প্রণাম করলেন। মণি মল্লিক কাশীধামে গেছিলেন, তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাদের কুঠি আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল বলছেন, আগে হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, এদের সব দেখতে গেছিলাম। শ্রীরামকৃষ্ণ, কীরকম সব দেখলে বলো? একেবারে ছোট্ট ছেলের মতো, খুব আগ্রহ, ঠাকুরের খুব কৌতূহল। মণিলাল বলছেন, ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেণী মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ওসব বিষয়ী লোকের নিন্দা, ওই যারা এসব বলছে না, ওরা সব বিষয়ী লোক। ঠাকুর একদম তাদেরকে, মানে মণিলালকে বুঝিয়ে দিচ্ছেন, উনি তো শুনে এসেছেন। ঠাকুর বলছেন, আসলে যারা নিন্দা করছে তারা কে জানো? তারা বিষয়ী লোক। মণিলাল বলছেন, ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। ঠাকুর বলছেন, ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? মণিলাল বলছে, হ্যাঁ, অনেক কথা হলো। তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর এইসব চান, যেসব কাজ করে পুণ্য হয় এমন সব কর্ম করো, সব ভালো ভালো কথা বলেছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্য। যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়েছে, তাদের আরেক রকম ভাব। আসলে যাদের এই জায়গায় যারা পৌঁছেছে, যারা এই স্তরে পৌঁছেছে যে ঈশ্বরই সৎ, নিত্য, বাকি সব অসৎ বা অনিত্য, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য একরকম ভাব। তারা জানে, তারা কি জানে? ঠাকুর বলছেন, ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। ঠাকুর বারবার আমাদের যে অহং চূর্ণ করতে চাইছেন, আমাদের সবার মধ্যে অহং আছে, দেখুন প্রত্যেকের মধ্যে অহং আছে। আমরা যতই অহংকারকে
থেকে মুক্ত হতে চাইছে, এই ঠাকুর বলছেন অশ্বত্থ গাছের ফেকড়ি আবার অহং গজিয়ে উঠছে। যদিও আজকে কোনো রকমে ভাবলাম আজকে আমি অহং একেবারে বিনাশ করে দিয়েছি, ভোরবেলায় উঠে দেখলাম অহং আবার গজিয়ে গেছে। কোনো না কোনো কিছু চলে এলো, আমার মনে হলো আরে আমি তো এটা করে এলাম, এটা মানে আমার এই ভেতরে যে একটা আমিত্ব বোধ সবসময়, সেই জন্য ঠাকুর বলছেন সব সময় জানবে তিনি কর্তা, ঈশ্বরই কর্তা, আমরা অকর্তা। বলছেন যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না। ঠাকুর তো আশীর্বাদ করলেন, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য কল্পতরু হয়ে, আমরা যে দিনটাকে বলে থাকি। এখন ঘটনা হচ্ছে এই যে আশীর্বাদ করলেন, চৈতন্য তো আমাদের সব হচ্ছে না। ঠাকুর বলছেন যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না। দেখবেন ওই আমরা যখন কোনো একটি ঠাকুরমা স্বামীজির, আমরা তো তাদের আদর্শ নিয়েই জীবনটা কাটাতে চাইছি, চেষ্টা তো করছি সবাই কম বেশি যেটুকু পারি। আমরা ঠাকুরমা স্বামীজির ভক্ত, অনুরাগী, তো আমরা শ্রীরামকৃষ্ণ অনুরাগী হয়ে এই আদর্শটা ধরে আমরা চলার চেষ্টা করছি। তাতে কি হচ্ছে, আমরা বেচাল হচ্ছি, বিপদে যাচ্ছি, ভুল পথে যাচ্ছি, অন্যায় করছি। আবার ওই আদর্শরূপ লাঠিটা আমাদেরকে একদম পুরো মুখ থুবড়ে পড়তে দিচ্ছে না, আটকে দিচ্ছে। দেখুন আমরা আগে হয়তো অনেককে মানসিক কষ্ট দিতাম, আঘাত দিতাম, যত মায়ের কথা শুনছি পড়ছি, করতে 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 অনুভূতি আসছে। তো 1 বছর হোক, 2 বছর হোক, 10 বছর হোক, তখন দেখবেন আমাদের হয়তো কারো কোনো মনে হচ্ছে ওকে খারাপভাবে বললাম, নিজে তাকে স্বীকার না করলেও মনে মনে কষ্ট হচ্ছে, একটা অনুভূতি আসছে। ওই হচ্ছে আমরা বেচাল হলে ওইভাবে। কিন্তু ঠাকুর বলছেন যার চৈতন্য হয়েছে তাদের বেতালে পাই পড়বে না। হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না, তাদের হিসেব করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। মানে ভগবানকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে যে কাজটাই করছে সেটা সৎকর্ম করছে। কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তারা এটা জানে, এটা অনুভব করে, এটা বিশ্বাস করে। আমরা মুখে বলি যে তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, ইত্যাদি ইত্যাদি আমরা বলছি। কিন্তু বলার সেটা একেবারে হৃদয়ঙ্গম করা, হৃদয় থেকে গভীরভাবে বিশ্বাস করা যত বেশি করতে পারবো, তত ঠাকুর আমাদের বলছেন যে যারা তারা জানে এ কর্মের কর্তা আমি নই, ঈশ্বর, ঈশ্বর হচ্ছে কর্তা, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। একটি ছোট্ট ঘটনা ঠাকুর বলছেন, গল্প বলছেন। এক জায়গায় একটি মঠ ছিল, আমরা এটা ভালো করে শুনলে বুঝতে পারবো। ওই যে ঠাকুর বলছেন যে যারা চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখছেন ঈশ্বরই সব করছেন। মানে এইটার মধ্যে অদ্ভুত একটি, আপনারা সবাই জানেন এটা যারা এই কথামৃত পড়েন। দেখুন ঈশ্বরই সব করছেন, মানে ধরুন একজন শাস্তি দিলেন, বলছে ওটাও তো ভগবানই দিয়েছে। আবার পুরস্কার দিচ্ছেন, বলছে ওটাও তো ভগবানই করছেন, সবটাই ঈশ্বর করছেন। এই তারা যাদের ওই চৈতন্য হয়েছে। এক জায়গায় একটা মঠ ছিল, মঠের সাধুরা রোজ মাধুকরি করতে যায়, ভিক্ষে করতে যায়। একদিন একটা সাধু ভিক্ষে করতে গিয়ে দেখে যে একটা জমিদার একটা লোককে ভারী মারছে। সাধুটা বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলো। সাধু বলছে না জমিদার, ও মারবেন না, মারবেন না। জমিদার তো খুব রেগে আছে, সে সমস্ত কোপটা সাধুটার গায়ে ঝাড়লেন, এমন মারলেন, এমন প্রহার করলে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটা অচৈতন্য হয়ে পড়ে আছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভেতর নিয়ে গিয়ে একটা ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক, সাধু তো অচৈতন্য হয়ে গেছে। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বলে ওই দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞেস করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে?
মানে যিনি দুধ খাওয়াচ্ছে তার নামটা বলবে এটা ভেবেছেন। সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন। আমরা আবার শুনি ঠাকুরের কাছে, যিনি আমাকে মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন। একটু আগে কি শুনেছি, যা চৈতন্য হয়ে গেছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। ঈশ্বরই যদি সব করেন তাহলে একজন মেরেছিলেন আর একজন দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বর তো তিনি, ঈশ্বর তো সবার মধ্যেই আছেন। যার চৈতন্য হয়ে গেছে তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এমন একটা ভাব, ওই যে ঠাকুর বললেন অন্য থাক, অন্য এক ভাবের লোক তারা। তারা আমাদের মতো সাধারণ মানুষ নয়। আমরা হলে কি বলতাম, কে দুধ খাওয়াচ্ছে, না অমুকে দুধ খাওয়াচ্ছে, নামটা বলতাম। আর কে মেরেছে, না জমিদার মেরেছে। আর যাদের চৈতন্য হয়ে গেছে তারা কোন স্তরে পৌঁছে গেছে তিনি বলছেন, মানে আমরা যদি এটা করতে যাই তাহলে ওদের অভিনয় হয়ে যাবে। বলছেন সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না, ঠাকুর বলছেন। তার মানে ওই সাধুটি কি হয়েছে, সাধুটি ঈশ্বরকে জানতে পেরেছেন। যিনি ঈশ্বরকে জানতে পারবেন তিনি এই উত্তর দিতে পারেন, তার মুখ দিয়ে এই কথাই বেরোবে। মণিলাল বলছে, আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। সত্যিই তো তাই, আমাদের তাই মনে হচ্ছে। ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ কোনো বাড়িতে থাকেন, মণিলাল একজনের বাড়িতে থাকে। শ্রীরামকৃষ্ণ কত বয়স, 55 হবে। ঠাকুর বলছেন আর কিছু কথা হলো মণিলাল? আমি জিজ্ঞেস করলাম ভক্তি কিসে হয়? তিনি বললেন নাম করো, রাম রাম বলো। দেখুন ভক্তি কিসে হয়? ঠাকুর বলছেন ভক্তির উপায় আমরা কথামৃতে পেয়েছি, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। ভগবানের নাম করো। মা বলছেন না, তুমি জলে ইচ্ছে করেই নামো আর কেউ ঠেলেই দে, কাপড়টা তো ভিজবে, তাহলে তুমি জোর করেই করো আর ইচ্ছে করেই করো, ভগবানের নাম করো। বলছেন আমি জিজ্ঞেস করলাম ভক্তি কিসে হয়, তখন তাকে তিনি বলেছেন নাম করো, রাম রাম বলো। শ্রীরামকৃষ্ণ বলছেন এ বেশ কথা, এ বেশ কথা। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশ বিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः।